गौसिया, शहंशाह मदीना, शुहदाए करबला, हज़रत अल्लामा हसन मौलाना तुर्क हसन अल कदरी साहिब।
रसूल अल्लाहुम्मा मिलता है एक दर से हयात
উপস্থিত মধ্য শরীফপুর পূর্ব কালুশানগর আজিজিয়া মাহমুদিয়া হাকিমিয়া জামে মসজিদ কমিটির ব্যবস্থাপনায় ঐতিহাসিক শাহাদাতে কারবালার স্মরণে অধ্যকার আজিজিয়া মাহমুদিয়া হাকিমিয়া জামে মসজিদে আজিমুসান শাহাদাতে কারবালা মাহফিলের সুযোগ্য সভাপতি মুজাহিদ মিল্লাত অত্র জামে মসজিদের সুযোগ্য পেশ ইমাম হযরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ মুহিবুল্লাহ সাহেব কেবলা আহমদ তাজিদ হুলারি দীর্ঘ সময় নিয়ে আপনাদের সম্মুখে পুরজোশময় বক্তব্য পেশ করলেন। আজিজে গরামি আজিজিয়া মাহমুদিয়া হাকিমিয়া জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম উদীয়মান তরুণ ওয়াইস সুন্নিয়তের অতন্দ্র প্রহরী হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ রবিউল হোসেন আল-ওয়াইসি মাদ্রাসিল হুলারি আজকের এই মাহফিলের এই এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বী আপনাদের এই গর্বিত সন্তান মঞ্চে আসীন জনাব মোহাম্মদ আব্দুল সালাম, আমার সফর সঙ্গীর মধ্যে উদীয়মান তরুণ আলেমে দ্বীন জনাব মাওলানা মোহাম্মদ মুখতার আল-মাইজ ভান্ডারী, আজকের এই মাহফিলের অসংখ্য উলামায়ে কেরাম হুফাজে কেরাম, সমাবেত আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, পর্দার অন্তরালে খাওয়াতিন মজদুরা, অসংখ্য আমার মা বোনরা, বিশেষ করে আমার স্নেহধন্য ছাত্র ভাইরা, রহমানা ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরের সিজদা আদায় করছি যে মুনিব মওলা প্রায় 1.5 বছর পার হতে লাগলো। করোনা ভাইরাস মহামারী দিয়ে আমাদেরকে নানা পরীক্ষার মধ্যে রেখেছেন। লকডাউন মাত্র কেটে উঠলো, না জানি আবার কখন আসতে লাগলো। 50 লাখের উপরে মানুষ পৃথিবী ছেড়ে চলে গেলেন। এখনো মুনিব মওলা আমাদেরকে দয়া করে মেহেরবানি করে বাঁচিয়ে রেখেছেন। যে মুনিব মওলা অতীব দয়া করে মেহেরবানি করে আমাদেরকে এই মুহররমুল হারাম শরীফের তবররুকময় একটি রজনী আমলে জিন্দেগির মধ্যে জান্নাতি দলিল বানাবার জন্য মুনিব দয়া করে দান করে রাখলেন, নামেরে রাখলেন। সেই মুনিবের শুকরিয়া আদায় করতে, মুহাব্বতের আওয়াজ দিয়ে প্রেরণাময় করতে একটিবার বলুন না আলহামদুলিল্লাহ। আমিও মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। মুহররমের 1 তারিখ থেকে সূচনা করে প্রতি নাইটে হাজার হাজার মানুষ নিয়ে বসার সুযোগ হচ্ছে। আল্লাহ আমাদেরকে নামেরে রেখে দিলেন। আলে বাইতে মুস্তাফার প্রেমের বৈঠক দিয়ে আমাদের তকদীরকে বরন্দ করে ফেললেন। এটাকে আমাদের কম বড় না বড় বড় না, আর জোর বলতে হবে। সাথে সাথে দেখা যাচ্ছে আজকে হযরত খাজা কালুশা রহমাতুল্লাহ আলাইহির ওরসে পাক, ঠিক না? আমি আমার রবির কোনকে ওয়াজ করতে শুনতে লাগলাম আজকে খাজা কালুশা রহমাতুল্লাহ আলাইহির শুভ ওরসে পাক। আবার মসজিদের নাম দেখতে পাচ্ছি আজিজিয়া মাহমুদিয়া হাকিমিয়া। একজন, দুইজন না তিনজন? জোরে বলেন না। এই হাকিমিয়া মানে ওই দাওয়াত হাকিম। আলহামদুলিল্লাহ বলুন। তাহলে আজিজিয়া মানে আজিজুল আল কাদরি, গাজী দিনের মিল্লাত শেরে মাথা। মাহমুদিয়া মানে খলিফায়ে আউয়াল। সুবহানাল্লাহ বলুন। কত নম্বর খলিফা হাকিমিয়া? 3 নম্বর খলিফা। আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। আর সাকায়ে বাজার মধ্যে কি কি খুঁজে
দাঁড়িয়ে তুই গিট তুই দেন আলহামদুলিল্লাহ বলবেন না। আর আমিও আজকে ধন্য আপনাদের মহব্বতের কারণে বারংবার এই সলিমপুরের জমিনে এই রোডটা আমার জন্য এত চেনা হয়ে গেল নামতেও পারি না, যেখানে নামি আর ভাত খাবার প্রয়োজন থাকে না, শুধু চা পান করতে করতে আমার পেটটা ফুর্তি হয়ে যায়। আলহামদুলিল্লাহ। না জানি এলাকার আবুরা বাবা ভাইরা এত মহব্বত কেন করেন। আর এই মহব্বত যদি আল্লাহ এবং রসুলের স্বার্থে আর বাইতে মুস্তাফার স্বার্থে হয়, আমি না হয়ে গুণেগার হতে পারি, কিন্তু আপনাদের মহব্বতের কারণে আপনারা কামিয়াবি পেয়ে গেছেন। জানেন নয় পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। এই দলিল হাদিসে পাকের মধ্যে আসলে নাই। আমি ছোট্ট এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এক টুকরো হাদিস তেলাওয়াত করেছি। এটা আমার অভ্যাস, আমি বেশি কোরআন বেশি হাদিস তেলাওয়াত করি না। এই আয়াত এবং হাদিসের আলোকে কিছুক্ষণ আপনাদের সাথে কথা বলবো। আপনারা কি শুনতে রাজি? কে কে চলে যাবেন একটু হাত তুলবেন না? চলে যাবেন? আল্লাহ মুসাদ তৌফিক দান। আমি সূচনার মধ্যে ভূমিকার মধ্যে বলে ফেলেছি 50 লাখের উপরে মানুষ মেরে ফেলেছেন, আল্লাহ আমাদেরকে এখনো হায়াত দান করেছেন। কবরবাসীর আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে ওরা ঈশা করতে লাগলেন, তোরা মরতে পারস না, তোরা কেন আসে দিয়ে মাহমুদ দিয়ে হাতে নিয়ে মসজিদে গিয়ে আর বাইতে মুস্তাফার শরণের মাহফিল করবি, তোরা আমাদের মতন ভুলে যেতে পারলি না? কিরকম তোর কি অপরাধ করলাম? বলতে অপরাধ কি? আমি যেরকম তুই যেরকম হয়ে পার, ঠিক না? তাহলে বোঝা গেল আমাদের বেঁচে থাকার পেছনে আল্লাহ আমাদেরকে মারতে চাই নাই, জান্নাতটুকু দান করবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি বলতে যাই সুন্নিরা এই আলৌকিকতাগুলো থেকে বলে, আমি তো অনেক সময় আমার ইউটিউব চার্জ করলে পাবেন জান্নাত তো সুন্নিদের জন্য, জান্নাত কাদের জন্য? এজিদিরা 61 হিজরির মধ্যে ছিল, এখনো আছে না নাই? দাড়ি ছিল না, পাগড়ি ছিল না, লম্বা জুব্বা ছিল, কপালে দাগ ছিল, হাঁটুতে জল ছিল, হাতের মধ্যে তসবিহ ছিল, আবার ইমাম হোসেনের গর্দানের উপর তরবার। তো জোরে বলেন না বন্ধুরা আমার। আজকের যুগ সন্ধিক্ষণে জিজ্ঞাসার জবাব, ইমাম আলী মক্কা হুসাইনের কোন অপরাধ ছিল? 72 জন অথবা 82 জন। আলীর তো নয়, মা ফাতেমাতুজ জাহরার কলিজার টুকরা কারবালার জমিনে গিয়ে বেমা ভূকান্ত হয়ে আপন্তর থেকে মাথা জুদা করতে গেলেন, জান কোরবান করলেন, ইজ্জত কোরবান করলেন, নারীদের সম্মান লুণ্ঠন করে দিলেন। ও মাওলা, যে মুনিব মুস্তাফাকে অসংখ্য নিয়ামতের ভাগীদার বানিয়ে এক না দুই না 1,65,000-এর উপরে যে মুস্তাফাকে মুজিজা দান করে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত নিষ্ঠুর নির্দয় কেমন করে হলি? কলিজার টুকরা নাতি ইমামে হোসেনকে কি পাইলি দল থেকে গর্দান জুদা করাইতে? যে নবী না হলেন আরশ পেতাম না, কুরসি পেতাম না, খোদাও পেতাম না, ঠিক কিনা? কোথায় জীবন, কোথায় খোদার খোদাই কিচ্ছুই পেতাম না। সেই নবীর কলিজার টুকরা নাতি ইমামে আলী মাকাম হুসাইন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। 30 পারা কালামুল্লাহ শরীফ নির্যাস করলে পেয়ে যায়। অভিজ্ঞ 30 পারা কোরআনের তাফসীর যদি দেখি, কোরআন কারীমের তাফসীর তথা তাফসীরুল কোরআন মাত্র 8 দিনের ইমামে আলী মাকাম হুসাইন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। 58 বয়স পর্যন্ত পৃথিবীর জমিনের মধ্যে জানাজা করলেন। খোদার জাতের কসম, ইমামে হুসাইন কে আমার প্রিয় মাহবুব
এলান দিয়ে দিলেন আমার দুই সন্তান যাদেরকে সৈয়দুল শুহাদা বানাইব এর কাছে ওয়াদা দেওয়া ছিল আমি ইমামুল আম্বিয়া আমার দুই নাতি হবে ইমামুল শুহাদা সৈয়দুল আম্বিয়া আমার দুই নাতিকে সৈয়দুল শুহাদা আমাদের বলবেন না সুবহানাল্লাহ পৃথিবীর জগতের মধ্যে কোটি কোটি উম্মতের মামলায় ওয়াদা দিয়ে দাও অতঃপর পর্যন্ত আসবে আমি রূহ কবজ করতে দেব না জিবরিলকে পৌঁছায় দিলেন আমার মুস্তাফাকে জিজ্ঞাসা করে কেন রূহ দেবে না আমার মুস্তাফার একটি মাত্র দাওয়া ছিল ইয়া বারিনা মার গর্ভ থেকে আগমন করে যে মুস্তাফার একটি মাত্র বুলি ফুটেছিল সরসাজদায়ে কাহিনী বলবো না কারণ প্রতি রাতে গত রাত্রে লাতার ফুলের মধ্যে সুদের মাধ্যমে আমি নিজেও পারি নাই ধরে রাখতে হাজার হাজার নারী পুরুষ রাখার ধরে বসাই দিলেন ইমাম মানে মক্কা ভাষায় ধরে ফেলল বস্ত করতে পারি না শুধু জিজ্ঞাসা করলাম আল্লাহ এত নিষ্ঠুর নির্দয় তুমি কেমন করে হলে দুনিয়ার জগতে কোনোবার সন্তানকে তুমি দেখো নাই ইমাম হুসাইনের উপর তোমার চোখ পড়ে আমার রাসূলের কাছে জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা তুলেন না যা চাইবেন তো আমি দেবই দেবো জোরে বলুন না সুবহানাল্লাহ আমার রাসূলের কাছে চাহাত ছিল আমি বিবি চাই না সন্তান চাই না ফাতেমা চাই না আলী চাই না হুসাইন চাই না হাসান চাই না উত্তর চাই না জোরে বলুন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যাকে তৈরি না করলে খোদাই কিছু তৈরি করতাম না লাউলা কালামা খালাকতুল আফলাক লাউলা কালামা আযহারতুর রুবুবিয়্যা ইয়া রাসূলুল্লাহ আপনার কারণে খোদাই প্রকাশ ঘটাইলাম আপনার কারণে আমি আল্লাহ খোদাই তৈরি করলাম তৈরি করার পিছনে আপনি আমি প্রকাশ হওয়ার পিছনে আপনি ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্তের জন্য একটি গোপন রেখে দিলাম যত মানুষের সাক্ষাৎ কঠোর আমি আল্লাহর পরিচয় কাউকে দেওয়ার ক্ষমতা দিই নাই আর আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনি যদি 63 বছর বয়স দিয়ে আমি আল্লাহকে গোপন রাখতে পারলেন আমি করিব আপনাকে গোপন করে রাখবো যাই বলুক আমি ঈমানের পরীক্ষা নেব সেই 74 নম্বর প্রশ্ন তার করাই রাখলেন ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফী আইফা কুনতা তাকুলু ফি হক হাদার রাজুল উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ প্রশ্ন তো খতম হয়ে গেল রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা তিনটি প্রশ্নের মধ্যে সব উত্তর এসে গেল তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে আমার মুস্তাফাকে সামনে এনে বান্দাকে জিজ্ঞাসা করা হচ্ছে এই জাত সম্পর্কে তুমি কেমন বুঝতে তুমি কি আমার নবীকে সাধারণ মানুষ মনে করেছিলেন আমার নবীকে মরা মনে করেছিলেন আমার নবীকে বাবার মতন মনে করেছিলেন আমার নবীকে মাটি মনে করেছিলেন আমার নবীকে অযোগ্য মনে করেছিলেন আমার নবীকে গুনাহগার মনে করেছিলেন আমার নবীকে গায়েব জানা মনে করেছিলেন আমার বান্দা উত্তর হয়ে গেল এখন আমার মুস্তাফা সম্পর্কে তোমার পরিচয় আলাইকুম সালাম সুবহানাল্লাহ আর সুন্নাতুল জামাত ইমাম হুসাইন কারবালার জমিনে পরিচয় করাইয়ে দিলেন খবরদার যতক্ষণ নবী চিনতে পারি নাই অতক্ষণ জানের মায়া ছিল আর যখন আমার নবীকে চোখ দিয়ে দেখে ফেললাম এক হাতে কৌসারের পানি আর এক হাতের মধ্যে আদেল হুসাইন সবরা সামনে চলে আসেন না অনেকে মনে করতে লাগলেন এখানে জায়গা নেই অনেক জায়গা আলহামদুলিল্লাহ চলে আসেন আর জানা বলতে সামনে চলে আসেন
জিজ্ঞাসা ছিল আগে মুনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলাম আল্লাহ একটিবার উত্তর চাই কোন কারণে ইমাম হোসেনকে তলোয়ারের তলে দিলে জবাব দেব বলুন সুবহানাল্লাহ ইমাম হোসেন কি নবীর পরিবার না কথা বলেন না নবীর পরিবারের মহব্বত আল্লাহর কাছে নাই মনে হয় নবীর কাছে নাই মনে হয় পরিবারকে আমরা ভালোবাসি কি বাসি না বন্ধুরা কুদরতের মশা খুলে দাও ও মুনিব মাওলা আরশে আযম থেকে তোমার নাম বাসির পৃথিবীর নিগুর রহস্যময় সবকিছু তোমার জানা এবং দেখা সুবহানাল্লাহ কিন্তু তোমার নাম আলিম সামি বসির আল্লাহ কোন কারণে কেমন করে তো নির্দয় নিষ্ঠুর হলেন ইমাম হুসাইনের উপর গর্দানের উপর তলোয়ার চালাইতেন একটু কি তোমার দয়া লাগেনি আমার মনে বড় বড় উত্তর দিতে লাগলেন ও জগৎবাসীরা শুধু আমার নবী ইমাম হুসাইনকে ভালোবেসে কাঁধের উপর রাখে নাই কি করে পিপাসা নিবারণ করার নাই জান্নাতের আহার দিয়ে পেট পূর্তি করার নাই আমি লাম কামের খোদাও ইমাম হুসাইনকে কত ভালোবাসতাম তিরমিজি শরীফের মুনাকিবা আলে বাইত খুলে দেখুন আমার ইমাম হুসাইন মুস্তাফার নূরানি গর্দানের পাখের উপরে যখন বসা আমার আল্লাহর কাছে কত দয়া এসে গেল ইয়া রাসূলুল্লাহ মা ফাতেমাকে আপনি বলে দিলেন ও ফাতেমা তোমার মাওলা আলী রে আমার হাসান হুসাইনের চোখের পানি যেন আমি রাসূল না দেখি সুবহানাল্লাহ আমার ফাতেমা ওদের কান্নার আওয়াজ যেন আমার কানে না পৌঁছে উচ্চ আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ছোট্ট সন্তান মনের মধ্যে আফসোস তারা চাই আমি কি দিতে পারবো সুবহানাল্লাহ বলেন দেখো আমার আলী ফাতেমা আমার হাসান হোসেন যদি কোনো আবদার করে তোমরা মা বাবার কাছে দেওয়ার মতো সামর্থ্য থাকলে দিয়ে নেবে আর তোমরা দিতে না পারলে আমি মুস্তাফার দরবারে পাঠিয়ে দিও আরে প্রমাণিত হয়ে গেল আমার নবীর কাছে পাওয়ার আশা নাই আলী তুমি যা দিতে পারবে না ফাতেমা তুমি যা দিতে পারবে না তা আমি মুস্তাফা দিতে পারবো কিছু আওয়াজ দেব না আমার কাছে পাওয়ার আশা নাই তুমি চাঁদকে দ্বিখণ্ড করে দেখান লাগবে না আরে শুরু করবেন না আমার কাছে পাওয়ার নাই আমি আমার বাপদাদার মতন সূর্য ডুবে গেলে উদয় করে দেখাইতে পারেন কিনা আসরের নামাজ চলে গেলে আবার পড়াইতে পারেন কিনা নবী মোরাকে জিন্দেগি করতে দিতে পারে কিনা ফকিরকে বাদশা বানাইতে পারে কিনা জান্নাতীকে জান্নাতি বানাইতে পারে কিনা আরে বন্ধুরে পঙ্গুকে ভালো মানুষ বানাইতে পারে কি পারে না এইসব কিছু কাজ কার এখন নবী কি খোদা হয়ে গেল না না বেকুবের গোষ্ঠী আমার নবী খোদা না কিন্তু নবী খোদার থেকে জুদা না এলান করে দিলেন সব কিছুর মালিক আমি আল্লাহ কিন্তু মনে রাখবে আমি আল্লাহ নিরাকার আমার কাছে হাত নাই আমার কাছে পা নাই আমি নিরাকার খোদা লা জিদ্দা ওয়ালা নিদ্দা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এটা খোদার পরিচয় বলুন না সুবহানাল্লাহ বন্ধুরে খান বাবিকে নিরাকার খোদা তুই চাঁদ কেমন করে পূরণ করব আমার মুনিব মাওলা সেজন্য বলে দিলেন ওয়াত্তাহু ইলাইহিল ওয়াসিলা সুবহানাল্লাহ সন্তান তৈরি করতে পারি মা বাপ লাগে না হাতি থেকেও সন্তান তৈরি করি পুত্রের ফোঁটা থেকেও সন্তান তৈরি করি মার বাবা ছাড়াও সন্তান তৈরি করি বাবা ছাড়াও মার পেট থেকে সন্তান তৈরি করতে পারি এটা আমার মুনিবের পরিচয় খবরদার মুসিরাত রাষ্ট্রের কারণ হলো বান্দার শিক্ষার জন্য জরুরি না সুবহানাল্লাহ তার আসবাব আমি পৃথিবীর জমিনকে খেত বানিয়ে দিলাম যার যত পাওনা ওখানে পরিশোধ করে দিই আর ওখান থেকে কাউকে মেলা করে রাখি কাউকে দুর্বল করে রাখি কাউকে সবল করে রাখি এটা আমার মুনিবের খেলা মাওলা তোমার আজব লীলা লীলা ভবের মেলা মাওলা তোমার আজব লীলা লীলা ভবের মেলা কেউ রে খানাও কেউ রে হাসাও কেউ রে দিও ধনের গোলা মাওলা তোমার আজব লীলা ক্ষমতা
ফুটপাতে শুতে দেব, কাউকে 4 চাকার ফেরাডো আর আপনার বিভিন্ন গাড়ি আছে না, আছে না, আর কাউকে 3 চাকার গাড়িতেও চড়তে দেব না। উনি পারে কি পারে না, এখনো দেখাচ্ছেন কিনা, কিয়ামত পর্যন্ত দেখা থাকবে কিনা। সেজন্য বন্ধুরা, আজকে যখন আজিদিয়া মাহমুদিয়া হাকিমিয়া জামে মসজিদের শাহাদাতে কারবালার মাহফিল, স্মরণের মাহফিল আপনারা বানাই ফেললেন, খোদার কসম আপনারা বানাইতে পারেন নাই। অনেক মসজিদ এই আজিদিয়া মাহমুদিয়া হাকিমিয়া মসজিদ চাইতে সুন্দর, অর্থশালী, বিত্তশালী, ওদের কাছে ইমাম হোসেনের জিকির নাই, আর আল্লাহ আপনাদের কাছ থেকে তলব করে নিচ্ছেন। এটা হলো হকের পরিচয়, কিসের পরিচয়, আরো জোরে বলতে হবে। আর বাকি ফিরকার গোষ্ঠীরা বলে যে ইমাম হোসেন গদির জন্য সিয়াসি মামলা জিহাদ করেছিল। এখন আমি বিজ্ঞ ভাইদের কাছে জিজ্ঞাসা করতে চাই, কোনদিন জিহাদের ময়দানে গেলে ওখানে কি ছোট্ট 9 মাসের শিশু যায়, নারীরা যায়? ইমাম হোসেন 72 জন অথবা 82 জন, ঠিক না? অনেকেই সব নতুন করে জয়েন হওয়া সহ 100 মাত্র 62 জন। করেছেন, তারপরেও তো 200-এর কোটা 300-এর কোটা পার হয় না। আমি আপনাদের কাছে বিজ্ঞ বাবা ভাইদের কাছে প্রশ্ন রাখতে চাই যে ইমাম হোসেন যদি শাহাদাতের জন্য না গিয়ে যুদ্ধের জন্য যেতেন, ইমাম হোসেন যদি একবার মুখ খুলে বলতেন, আরবের মক্কা মদিনার যুবক সন্তানরা, আমি এদিকে 5000 সৈনিকের সাথে জিহাদ করতে যাচ্ছি, তোমরা আমার সঙ্গে হয়ে আসো জিহাদ করতে। খোদার কসম, সেদিন যদি আল্লাহর ঘরে বসে বলছে, আমি যদি আমার বাবার ঘরে ভাবে জন্ম নিতাম, সব কিছু বিক্রি করে আমি বলতাম আমাকে আগে একটা টিকিট ব্যবস্থা করে দাও, আমি সর্বপ্রথম দাম কোরবান করতে যাব। ঠিক না? আপনি পারতেন? কারণ এই দানের কোনো মর্যাদা নাই, দুর্গতি খেলা। এখন আমি বলে আসছি, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহর কোরআন বলতে লাগেন, আমরা তো ধন সম্পদ, বিল্ডিং, রাজত্ব, সন্তান, কত মায়ার মধ্যে পড়ে গেলাম। আর আমার রাসূল দেখেন, সুবহানাল্লাহ, কাসেম তৈয়ব তাহেরকে কোরবান করে দিলেন, 2 নাতিকে 2 কাঁধের উপর চড়াই নিলেন। তারপরে জিবরিল বলতে, আল্লাহ, আমার নবী তো কাসেম তৈয়বকে ছেড়ে, তাহেরকে ছেড়ে হাসান হোসেনকে নিয়ে পাগল হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এখন আমার রাসূলকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও জিবরিল, এটাও কি তোমার খারাপ লাগতে লাগলো? তা আমার নবীকে একটু জিজ্ঞাসা করো না। সুবহানাল্লাহ। আমার নবী কি সন্তানের পাগল না উম্মতের পাগল? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, ঠিক না? সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়, ঠিক না? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। যে জন হবে যে জন হবে কার লাগিয়া কান্দারে মন, কার লাগিয়া কেউ তো তোমার আপন হবে না, না, যে জন হবে যে জন হবে, এই দুনিয়ার আপন জন আজকে আছে কালকে নাই, ঠিক না? বউ যাবে কবরে, সন্তান যাবে, নেতা নেত্রী যাবে, আপন বন্ধু বান্ধব যাবে, নদী যাবে, আরো জোরে। এই দুনিয়ার আপন জন আজকে আছে কালকে নাই, দয়ার নবী, মায়ার নবী, আপনা সদাই, আপনা সদাই। এমন ওনা তিনি যার নাই উপমা, যে জন হবে যে জন হবে
আমি নিয়ে জামে মসজিদের মুসল্লিদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ দিতে মন চাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার মসজিদ আছে না নাই? গরু জগৎ তো দূরের কথা, ছাগল জগৎ তো দূরের কথা, ইমামে হোসেনের জিকিরও তাদের কাছে আছে। ওরা হলো না হোক, ওরা বাতিল, ঠিক কিনা? আর তাদের কাছে ইমামে হোসেনের তজকরা আছে। বন্ধুরে বন্ধুরে দাড়ি পাবি, টুপি পাইনি, খোদার খোদাইয়ের মধ্যে রঙিন পৃথিবী পেয়ে গেলি, একমাত্র ইসলাম তরু তাজা পেলাম ইমামে হোসেনের কারণে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জাতের কসম, আহলে সুন্নাত ওয়াল জামাত হোসাইনি কাফেলার দল, আমরা ইজিদি কোন দল না। আর ইজিদের গোষ্ঠীরা দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াকিরা সব ঠিকঠাক আছে, কিন্তু জান্নাতের ধারে কাছে ওরা যেতে পারবে না। কারণ এটা পুরোনা দলিল আমার আলাকা বাবা বেজুবা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান। মিথ্যা কথা বলো ভাই, দাঁড়িয়ে আছে পাগড়ি টুপি পাঞ্জাবি আছে। আজকে এই গোষ্ঠীর দলেরা নবীকে জিন্দা বললে ঈমান ছাড়া হয়ে মরবে, জাহান্নামে যাবে। ওরা নিজেদের গোষ্ঠী কিনা একটু জোরে বলেন না। আর কোন সুন্নির জবান দিয়ে বের হবে আমাদের নবী মরনা জিন্দা। আমার কাছে প্রশ্ন ছিল সুজারমান জামে মসজিদে বসে খানদান মারা গেলে ইমামত করতে হয়, ঠিক কিনা? নবী যদি মরা হয়, নবীর জানাজার নামাজকে পড়াইলো, একবার বললাম বলে যে হুজুর থাকতে পারি না, তাহলে নবীকে মরা কেমন করে বললেন? সিদ্দিক আকবরের মতো উরুল আজম একদম বৃহত্তম নবীর প্রেমিক, আমার নবীর বৃহত্তম আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া, নবীদের পরে সারা বিশ্ব জগতের মধ্যে এক নাম্বার ব্যক্তি যিনি, উনি আবু বকর সিদ্দিক। আর আবু বকর বলতে গেলে ওমর তুমি পারলে পড়ায় দাও, ওসমান তুমি পারলে পড়ায় দাও, আলী তুমি পারলে পড়ায় দাও। খোদার কসম আমি আবু বকর আমার নবীর জানাজা পড়াইতে পারবো। আবু বকর মামলা কি বলে? খোদার কসম আমার নবী মরতে পারে না। বলে দলিল কই? ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুজাওয়াজুর না সুবহানাল্লাহ। আপনি বলেন পুরো নফসিন জায়গাতুল মউত, সত্য কথা। এটাই কোরআনকে আমরা মানি। নবীর মৃত্যু ছিল ক্ষণিকের জন্য, সেকেন্ডের জন্য, একমাত্র সময়। আজরাইল রূহ নিয়ে যাচ্ছে কই? মুনিবে উত্তর বলতে লাগলেন রূহ রাখার স্থানে যাচ্ছি। আমার আল্লাহ বলে দিল আজরাইল সমস্ত রূহ রাখার জায়গা আমি আল্লাহর কাছে আছে, আমার নবী রূহ রাখার জায়গা আমি আল্লাহ বানাই নাই। তাহলে করবো কি? বললে যেখান থেকে তুমি রূহ নিলে ওখানে আমার নবীর রূহ রেখে দাও। আমার নবীও বেমিসাল, আমার নবীর রূহও বেমিসাল। সে কারণে আমি 18,000 মখলুকাত বানিয়ে আদম থেকে সমস্ত খিলকাত কাউকে আরশে আযমে নিয়ে রাখি নাই। আমার নবীকে মেহমান বানাবার পেছনে একটি মাত্র কারণ, বেকুফরা যেন বিক্ষুব্ধতা পেয়ে যায়, কেউ যেন আমার নবীকে কারণ মধ্যম করতে না পারে। আরশে আযমে নিয়ে আমার মুস্তাফাকে আমি মেহমান বানাই না। সেজন্য আলা হযরতের কোরিডোরে এসে যায়। সুবহানাল্লাহ বলেন না? এটা শুনতে কি ঠিক? অনেক পুরাতন না, অনেক কথা শুনছেন না? তেরা মসনদ নাজ है अर्श परी, तेरा मोहर में राज रूह है अमीन, तू ही सरवारे हर तू जहां ए शाह, तू ही सरवारे हर तू जहां ए शाह, तेरा मिसाल नहीं है खुदा की कसम, तेरा मिसाल नहीं है खुदा की कसम, है कलाम इलाही में शम्स दुहा। सुबहानाल्लाह। একটিবার খুলে বললাম আল্লাহ ইমাম হোসেনকে কেন কারবালার জমিনে 61 হিজরির 10ই মুহররম কেমন করে তোমার কুদরতের মন চাইলো?
বের করতে যাচ্ছি শুনছে কি রাজি কারণ আগার আছে বাবা আরেকটু সামনে অগ্রসর হয়ে যান এই জায়গাটা সামনে জায়গাটা একটু খোলা করে ফেলেন এই সামনে অন্তত এই ভাষা খাতা জায়গা একটু খুলে ফেলেন এই অনেক জায়গায় এই তো অনেক জায়গায় বাবা একটু করে আমার ছোট্ট ভাইয়ের একটু সামনে চলে আসেন তো আল্লাহুম্মা সাল্লি
আল্লাহর কোরআন সাক্ষ্য, ওদিকে হায়াতুন নবী ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সাক্ষ্য। জবাব দেবো না সুবহানাল্লাহ। ওরে বেকুফের গোষ্ঠী আবশরুম মিসলুকুম বলেন, কোন শব্দ বাদ দিয়ে বেকুফগিরি চলবে না। আবার আল্লাহ এলান করেন কুল কুল কুল, রাসূল আপনি বলে দিন আমি আল্লাহ বলতে পারি না। আল্লাহ কেন 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 বলতেন, যে রাসূলকে আমি আল্লাহ কাদ জাআকুম মিনাল্লাহি নূর বলেছি, সেই নবীকে আমি সাধারণ মানুষ কেমন করে বলবো? সেটা আমি আল্লাহ বলে কুল, রাসূল আপনি বলে দিন না। কারণ আপনি চাঁদকে দ্বিখণ্ডন করলেন কেন? জাবের ইবনে আব্দুল্লাহর বলা সন্তানকে জিন্দেগি দিলেন কেন? সূর্য ডুবে গেল উদয় করাই দিলেন কেন? জাহান্নামীকে জান্নাতি বানাইতে গেলেন কেন? দশজনের আহারকে হাজার লক্ষ মানুষকে খাওয়াই দিলেন কেন? এক পেয়ালা একবারই মেহেদিকে আপনি হাজার হাজার শত শত মানুষকে খাওয়াইলেন কেন? সেই কারণে মনে করতে লাগলাম নবী মানুষ না, জিন পরি ইয়াতবা অন্য কিছু জাদুঘর। সুতরাং আপনি বলে দিন ইয়া রাসূলুল্লাহ আপনি একদম তাদের মতো সাধারণ মানুষ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে কি কষ্ট হলো? বুঝতে পারি বাবা, সাথে এরা যদি বুঝতে কিন্তু আমরা তো আন্তর্জাতিক জায়গার মানুষ দেখুন সুবহানাল্লাহ। এই জায়গা দিয়ে ব্ল্যাক ডিস্ট্রিক্টের মানুষ হাজার করতে না একটা লাই আকলি গোকলি উনি আচ্ছা 22 বছর ভন্না করি আচ্ছা আলহামদুলিল্লাহ শিখিন না পারি 22 বছর ভন্না করি আর 2-3 বছর কোরআন শরীফ বিচার করি, 2 বছর কোরআন আয়াত শিখি, বুখারী শরীফ মুসলিম শরীফ 2 বছর সহি হাদিস শিখি, মুনু কি জানে হবে না হবে যা ঈমানদার না বেঈমান। খোদার কসম আয় আল্লাহর কোরআন তো বাইরে দুই শব্দ ব্যবহার করছি না। আল্লাহর কোরআন তো মুসাল্লাদি আল্লাহ কি হো ইমাম আলী মাকাম হুসাইন কারবালার জন্য শহীদ দিকিলে ইমাম হুসাইন কি ব্রেনের কোনো ডিফেক্ট আছিল না? বাশাদার সৈনিক উত্তর তলোয়ার আছিল, বল্লম আছিল, নেজা আছিল, তীর আছিল, পদাতিক বাহিনী আছিল, অস্ত্র বাহিনী আছিল, আমার দুনিয়ার ইনস্ট্রুমেন্ট ব্যাকিং সুসজ্জিত আছিল। ইমাম হুসাইন 72 জন ইয়াতবা 82 জন সপরিবারের, নাই তলোয়ার নাই নেজা নাই বল্লম নাই ঘোড়সওয়ার না তীরন্দাজ, অনেক কিল্লে দাঁড়া করলেন না সুবহানাল্লাহ। এই উত্তরকার ব্যাপক তো দরকার আছে না? তাজুল কুমাসুদি কিতাব ইশারা করবানা যাই হানিবেন্দেরি আল্লাহু আকবার। এই আয়েশা রাদিয়াল্লাহু আনহা তো খোদা তুতে কি শক্তি নাই, তুই নবীতে কি শক্তি নাই? সুবহানাল্লাহ। বন্ধুরা আমার প্রথমে মুরিদের কাছে গেলাম, আল্লাহ তুমি উত্তর দাও, কেমন করে তোমার আরশে বরদাশ করলো মাসুম শিশু আলী আসগর সুবহানাল্লাহ 9 মাসের দুধের বাচ্চা আল্লাহ তোমার আরশে কবুল কি করবে? এক ফোঁটা পানি দিতে পাওয়া যেত, জান বেঁচে যেত। 22,000 কেজিদের সাথে না যুদ্ধ করতে পারত, না তলোয়ার ধরার ক্ষমতা আছে, না যুদ্ধের কৌশল জানত। মাত্র 9 মাসের বাচ্চা আলী আসগর পানি 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 করে আওয়াজ বন্ধ হয়ে গেল, হাত করার মধ্যে রয়ে গেল। দুধের বাটের মধ্যে শহর বাটের দুধ নাই, ইয়াতবা ইতলাফির আওয়াজ মার কাছে আপনার শরীরের মধ্যে দুধ নাই। ও সন্তান কারবালা শহর মানুষের দুই চোখের পানি ছেড়ে এলান দিলেন, সকিনা 2 চোখের পানি ছেড়ে এলান দিলেন। ও সন্তান কারবালা আমার ইমাম হুসাইন তিনি করতে লাগলেন কেন? ওরা তো আপনার জন্য দুশমনি করবে, এই মাসুম বাচ্চাকে হাতে তুলে নিন, মাসুম বাচ্চাকে দেখলে ওদের দয়া এসে যাবে। কিতাবে লিখতে লাগলেন হযরত আলী আসগরকে যখন ইমাম হুসাইন হাতে করে তুলে ধরলেন, হাজার হাজার ফেরেশতারা চোখের পানি ছেড়ে দিলেন। সূর্যের আলো যখন পড়ল আলী আসগরের চেহারা দিয়ে নূর বের হতে লাগলো। ওই মুহূর্তে মওলা আলী শেরে খোদা इमाम अली बकर हुसैन असगर को लेकर हुसैन चले सोया फुरात, इधर खीमा डाल लिया यजीद ने सोया फुरात। हुसैन ने कहा सुनो ऐ अहले यजीद, बच्चा मेरा बेहोश है, दिला मुझे पानी दो। सुन के यजीदियों ने कहा और पानी चाहो ना, दे नहीं सकता है पानी अहले यजीद
यजीद का माना हुसैन ने कहा यजीद तो मालिक नहीं है पानी का अल्लाह की पानी से बंदा क्यों महरूम रहता कि जन्नत से पानी दे खुदाया फातिमा के लाल पर जन्नत से पानी दे खुदाया फातिमा के लाल पर क्यों खुदा की हो न लानत सालिमों के हाल पर सारा दुनिया প্রয়োজন নাই ইজ্জত পয়দা করার জন্য ইমাম হোসেন কিন্তু জানতেন আলী আসগরকে পানি দেবে না কারণ এখানে একটা দুর্বলতার বিষয় আছে না নাই ছোট বাচ্চাকে যদি ইহরাম করা হয় জান কুরবান করে দেওয়া হয় ইমাম হোসেন কাহির হয়ে পড়বে সারেন্ডার করবে ঠিক কি না আপনি মাওলা দেখে আছেন সাথে সাথে আমার আল্লাহর ইনফরমেশন হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ আমি মুনি বরদাস্ত করতে পারছি না আমার নবী এলান দিতে লাগলেন আল্লাহ ইমাম হোসেন আগমনের পূর্বে তুমি মুনিদের সাথে আমার ওয়াদাবদ্ধ হয়ে গেল আমার কোটি 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 উম্মত হবে উম্মতের না নামাজ থাকবে না রোজা থাকবে না হজ থাকবে না যাকাত থাকবে আমি মাহবুবে মুস্তাফা দুনিয়ার জগতের মধ্যে বারবার প্রশ্ন করেছিলেন আমি সন্তান চাই আমি বিবি চাই আমার আলায়াল চাই আমি রাসূল উত্তর দিয়েছিলাম কিচ্ছু চাই না পারি না আমার উম্মত চাই জোরনা সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আমার আল্লাহর কত মায়া ছিল এটা দেখাইতে গিয়েছিলাম তাও আপনার এই মুসলিম শরীফের মধ্যে এত সুন্দর মুনাকিবে এলান করতে লাগলেন আমার প্রিয় মাহমুদ মুস্তাফার কলিজার টুকরা নাকি ইমাম হাসান হোসেন উভয়জন বাবার মার কাছে চাইতে লাগলেন মা আমাকে একটা তলোয়ারের ব্যবস্থা করে দাও আমাকে একটা ঘোড়ার ব্যবস্থা করে দাও মা বলতে লাগলেন আহারের ব্যবস্থা নাই ঘোড়া কোত্থেকে দেব তলোয়ার কোত্থেকে দেব তোর বড় হ আর আমার ঘোড়াও বড় হবে তলোয়ারও দেখে শুনে নিয়ে দেব বাবা না 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 তোরা নাস্তা করে দাও ইমাম হাসান বলতে লাগলেন আম্মা জান আমি দৌড় দিয়ে চলে যাচ্ছি আমার মুস্তাফার দরবারে মা তুমি যা দিতে পারবে না আমার রাসূল তো আমার জন্য মওজুদ আছে সুবহানাল্লাহ ওই দিনের মামলা ছিল হরিণের মামলা ঠিক কি না ইমাম হোসেনের মামলা এসে গেল ছোট্ট ভাই আপন চাচা ভাই আপন স্বজন কিছু দিলেন খুশি হয়ে যায় সর্বপ্রথম মাকে দেখাইতে আসে মা 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 আমার চাচু আমার আঙ্কেল আমাকে এই উপহার দিয়েছে মা খুশি হয়ে মাথার উপর হাত বুলাই দেয় সাংকাই ভাষার মধ্যে বলতে ফোরাদত খেলা দিলি আমার খেলা বড় করে না ফোরাদত খেলা দিলি বুড়ার মন পাই দৌড় দিয়ে ইমাম হাসান ওই হরিণের বাচ্চা এখানে একটা মশলা ইস্তেমাল করতে লাগলেন নবীর আহাল যখন ওই লতা নিয়ে ধরলেন আমি অনেকবার হরিণ সরাইতে গিয়েছি সুবহানাল্লাহ বলেন হরিণ কিন্তু সোজা আসে না সাগরের চাইতে বড় ভেদ ধরে একবার এদিকে যাই আরেকবার এদিকে যাই রশি রশি মানে না লাফালাফি করে ওরা তো বনের জন্তু কিন্তু বন্ধুরা আমার কিতাবে দেখতে লাগলেন ইমাম হাসান যখন লতা দিয়ে টানতে লাগলেন ইমাম হাসান যেভাবে কদম উঠায় ওইভাবে ওই হরিণ কদম দেয় এইভাবে আস্তে আস্তে মোলায়েম সুরে আর দরবারে যখন চলে আসলো ওই সময় ইমাম হোসেনের গালে আমার মা ফাতেমা খাবার তুলে দিতে লাগলেন জোরে বলুন সুবহানাল্লাহ আমি তোমার ছোট ভাই তোমার হরিণটা আমাকে দিয়ে দাও নানার কাছ থেকে আরেকটা হরিণ নিয়ে দাও আমি দিতে পারি না আমার ছোট ভাই নবীর দরবারে গিয়ে আনুকা আমি কিন্তু এই হরিণের বাচ্চা একটু সুন্দর ইমাম হোসেনের জন্য নবীর কাছে আছে ইমাম হোসেন মাকে বলে মা ভাইয়াকে দিতে বলো আমার রাসূলের কথা মনে পড়ে গেল ইমাম মা ফাতেমার আমার হোসেন রে
জন্য হরিণ কোত্থেকে দেব? হরিণ তো আমরা লালন পালন করতে পারি না। আমার নবীর দরবারে কোত্থেকে কোনো তোফা ওরা জানে না। এখন তো আমার নবী যখন তোমার ভাইয়াকে দিয়েছেন, দুইজনে একটা নিয়ে খেলা করো। ইমাম হোসেন বলে না না না, আমি কি নবীর নাতি না? উচ্চ আওয়াজ দিয়ে বলল সুবহানাল্লাহ। আমার নানাজি যদি আমার ভাইয়াকে একটা হরিণ দিতে পারেন, আমার ভাগেরটা আমি নিয়ে আসবো। আল্লাহু আকবার। এদিকে মাকে দেখাইতে পারলেন, ওইদিকে ইমাম হোসেন কিছু মানলেন না, দৌড় দিয়ে নানার কদমে গিয়ে বললেন, নানা আমার হরিণ দাও। সুবহানাল্লাহ। কারণ ইমাম হোসেনের চাহিদা পূরণ করা প্রয়োজন আছে না নাই? আল্লাহ একজন নাতির মন খুশি করে দিলাম, সেই জন্য তো শাহাদাতের সিঁড়ি। আর যেজন নাতি এখন আমার কাছে চাইতে আসতেন, সেই তো শাহাদাতের জেহেরি। যেই নাতির ইসলামের শাহাদাতের বিনিময় কিয়ামত পর্যন্ত সুসজ্জিত ইসলাম আমি উপহার দেব। আল্লাহ আমি ওর উপরে কেমন করে আঘাত দেব? আমার লামকামের খোদা, খুদা কি রেজা চাহতা হে গোলাম, খুদা চাহতা হে দিদারে মোহাম্মদ, খুদা চাহতা হে দিদারে মোহাম্মদ। সারা বিশ্ব চাই আল্লাহকে রাজি রাখতে, আর আমার আল্লাহ চাই আমার নবীকে রাজি রাখতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো মুশকিল আছে না নাই? নবীর কাছে পাওয়ার নাই, আর আমার আল্লাহ বললেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারওয়া। ইয়া রাসূলুল্লাহ, আপনার মনের মধ্যে আমি কোন আপনার খটক থাকতে দেব না, যা মনে আসবে আপনাকে আমি খুশি করে দেব। আল্লাহু আকবার। এদিকে ইমাম হোসেন গিয়ে পৌঁছলেন মাত্র, আমার নবী চারিদিকে তাকাইতে লাগলেন, ইয়া আল্লাহ আমি কি করব এখন? সুবহানাল্লাহ। আর আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আপনার বইয়ের কারণ কি? হোসেনের জন্য কি আমি আল্লাহ পাগল না? আওয়াজ জোর করে নেন। আইতো হুজুর আয়াত বিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আরনা করো না। তখন বলবো আল্লাহ এবং রাসূল সন্তান সাবিনা রূপনা হিরানা বলিনো মুক্তানা আজকে তো আজিজিয়া মাহমুদিয়া হাকিমিয়া সুবহানাল্লাহ মধ্য শরীফের মানুষের তো তাই মুড়ি মুড়ি আছে ফল বাড়া গেল। ইতরা দুনিয়ার ব্যাংকিং সারি ব্যাংকিং পালন করে না, কিন্তু আর হোসেনের জিকির তো করি না। কেন বলবো না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর কোথায় বলতে কি ইমাম হোসেনের লাগায় খুললে বলা কেন সোনা জিবরিলকে ফাটা দিতে ওর উদ্বোধ দিতে না, যুদ্ধ আরা দিয়ে। আল্লাহু আকবার। আর কোথায় গিয়ে না বলে Allah Corona Zulkana Corona Mabudu रखती है हिंदी ज़माना दूसरे हुए बच्चा लोग तो दूसरे टर्मिनल होते हैं कोई खाना पीने बैठ के खाए सुबह तो अत्यंत बुद्धि बच्चे का सोच चलता न पड़े और उनको बच्चे रखे इसे बशा जरा बच्चे दिए दूध ज़ायरा खाना ज़ायरा मुझे ना आज करके ये बोलने वाला जरूरत है सुबह तो आज एक हमारे का ये तो भाई 10 बजे तक मत क्या तो दूध को बराबर करे बोलते रखी है बहुत दिन दुनिया में सॉरी दुनिया की आन में भी करो तो भी उनको कोई नहीं बाहर दिलो है ये साहब एक मदरसे दे आना मेरे दिन में कोरोना वाले ने नवीन इधर भी नजर तो मिला सोना वाले ने या इतना तो समाज का है तो हॉस्पिटल को बोलेंगे ईरान में विकराल दुबार दिन दे और ये दुनिया पुणे में लगी दूसरी में लगी असल में चिपड़ी है और ये तो अंतरंग तो मोहब्बत दिन पुणे की हुकुम इमाम हुसैन ने मोहब्बत के हालात में ना तो असल और कितना मतलब जिंदगी नबी मुरादे नबी तो हमें किसी गरीब को होता है इतना हुसैन तो दाना कुदी तो नमाज सलात दिला ना बंदे नबी तो बोले ये हुसैन ने कहा सला क्या मतलब जिसका अल्लाह हाथ पता होता है हुसैन अल्लाह आई वासी मान नबी असल এবং হুসাইনের জিকির ছাড়া গরিবও ইতরা ব্যাকুল নাই ইমাম হুসাইনের জামাতে
অবদান তুই বোধ তুই মেরে বদল করলি তুই নবী এখানে বদল করলি ইমাম হোসেন শহীদ নগরানা ফেরতেন নবীদের বানান নবীতে ভগবান নাকি অসংখ্য ঘটনা নবীর শাহাদাতের খবর আশেকে মুস্তাফা কো নবী দওয়াতুল ফেরেন হবে আর আই গুনাহগার খোদার কসম আল্লাহর করো যতবার আন নবী তুল আই সাহাবের নাকি হোসেন নবী মাতাবা ইয়ান মহাশয় খবর গই যতবার গই একবার নবী ফেরেন হবে ये दरबार रे मोहम्मद है यहाँ अपनों को क्या कहना यहाँ से हाथ खाली गैर भी जा याद नहीं करते यहाँ से हाथ खाली याद नहीं करते हिंदू बुद्धू कृष्ण में যদি মুস্তাফার দরবারে চাই ফেরত হয় না ইমাম হোসেনের মুহিব যদি হয় আশিক যদি হয় পাগল যদি হয় আমরা কেন করে ফেলবো সুবহানাল্লাহ ভাই আমার একটু করে তাক দেখাচ্ছি ইমাম আলী মাকাম হোসেনের মোহব্বত নবীর কাছে আছে না নাই খোদার কাছে আছে না নাই জিবরিল কাছে আছে না নাই ইমাম হোসেন মার কথা বলবেন না ও মা তোমরা বাবার মার কাছে বলেছিল ও ফাতেমা আলী রে তোমরা যদি আমার হোসেনের মনের কথা পূরণ করতে না পারো আমি মুস্তাফার দরবারে পাঠাই দিও সুবহানাল্লাহ নবীর দরবারে যখন যাচ্ছেন মা ফাতেমা দেরি করলেন না তাড়াতাড়ি ওযু করে দুই রাকাত নামাজে বসে আল্লাহ না জানি মুস্তাফার দরবারে কোন বাগান থেকে আমার হোসেনের উপহার দেবেন ও আল্লাহ আমি নবীর দুলারি যদি হই আমার নবীকে তুমি লজ্জিত করো না আর বাইতে মুস্তাফার দোয়া কবুল না হাত তুলে দিলেন আল্লাহ বললেন জিবরিল তুমি দৌড় দিয়ে যাও ওই হরিণের অন্তরের মধ্যে ইমাম হোসেনের মোহাম্মদ ঢুকাও এইভাবে বলতে দেন নাই মুস্তাফার দরবারে আমার প্রিয় মাহবুবের নূরানি সংবাদ পৌঁছাইয়ে দিলেন জিবরিল ওই হরিণের অন্তরের মধ্যে মোহাম্মদ ঢুকাইয়ে দিলেন এবার বললেন ও সন্তান রে মুস্তাফার দরবারে তোমার ভাই আজকে তো কি হয়ে গেল উপহার হয়ে গেল সেই তো মাসব পূরণ হয়ে গেল তোমার ভাইকে তো দেখার সম্ভব না আজকে দুইবার খাবার তুমি খেতে পারবে হরিণী বলতে লাগলো না 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 কোন রহমতুল আলামিন নবীর দরবারে উপহার হলো আমার ভাই মা আমি দুধ পান করব না আমার পেট পূর্তি করা আছে কেন 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 রাতভর দুধ খাওয়াই নাই বলে যে ওই নবীর নূরানি চেহারাও দেখবো ওই নবীর নাতিকেও আমাকে দেখায় দাও সুবহানাল্লাহ আবার আবার তারিখে কারবালার মধ্যে সুন্দরভাবে লিখেছেন আসলে কারণ বিষয় তো ওনার বক্তব্যে সিনে গেছে সুবহানাল্লাহ দুই চোখের পানি ছেড়ে ছেড়ে হযরত জিবরাইল অন্তরের মধ্যে খেতে দিয়ে আমার নবী চারিদিকে তাকাই পেলেন সাহাবায়ে কেরামরা হযরত ইমাম হোসেনের খানার দিকে তাকিয়ে আছেন আমার রাসূল তাড়াতাড়ি বৈঠক থেকে উঠে করে নিয়ে নিলেন ও হুসাইন কান্না বন্ধ করো আমার মনিবুদ্ধ তোমার পাগল সাহাবায়ে কেরামরা এই কথা বলতে নাকিয়ার নানার সামনে দেখে ফেললেন সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরা জায়গা করে দাও সুবহানাল্লাহ আমার নবী বলতে লাগলেন বলেন পশু আজকে মেহমান হবে সাহাবায়ে কেরামরা দেখে তাআজ্জুব ইয়া রাসূলুল্লাহ হঠাৎ করে দেখি মাল্লা বুদ্ধ আর আবি একটি হরিণ আপনার জন্য উপহার করলেন আর ওই উপহার আপনি ইমামে হাসানের হাতে তুলে দিলেন ইমামে হুসাইন সাহেব তার কাছ থেকে উপহার চাই আপনার কাছে আরেকটি হরিণের বাচ্চা তো নাই আমার নবী বললেন ও সাহাবায়ে কেরামরা জেনে রাখো শুনে রাখো আমার ইমামে হুসাইনের জন্য খোদাও পাগল ইমামে
হুসাইন কত আন্তরিক প্রীতি ভালোবাসা আমার মুনিরের ওরে নিজে একবার মেহমান হয়ে বাচ্চা নিয়ে আসবে জোরে বলুন সুবহানাল্লাহ করে দিলেন আপন বাচ্চাকে একবার সামনে মুখ দিয়ে পারে দিয়ে দিয়ে পিছে হাঁটাইতে লাগলেন আবার সামনে কিছু আসে বাচ্চাও আসে সেই বাচ্চা যখন খেলকুদ করা আরম্ভ করে মা পিছের থেকে আবার লড়াই এইভাবে সবাইকে আমাদেরকে তাজিবি আর রাসূলুল্লাহ এই কি মামলা বলে তোমরা জায়গা করে দাও আমার ইমামে হুসাইন একটি হরিণের বাচ্চা আমার কাছে চাইতে আসে আমার মুনিব মাওলা জিবরিলের মাধ্যমে ইমামে হুসাইনের অন্তর খুশি বানাইতেন তিনি মুস্তাফার দরবারে নিজের বাচ্চাকে উপহার বানাইতে আসলেন জোরে বলুন সুবহানাল্লাহ জগৎবাসীরা সরাসরি উত্তরটা চাইতে লাগলো আল্লাহ কেমন করে তুমি মেনে নিলেন এরকম অনেক হাদিসে পাক আছে না নাই ইমাম হোসেনের ভালোবাসার মধ্যে আল্লাহ রাজি ও মুনিব সেই হোসেনকে 61 হিজরির 10 মুহররম কারবালার জমিনে নিষ্ঠুর এজিদি দররা কেমন করে হত্যা করলো গর্দানের উপর তরবার চালিয়ে দিলাম সিংহার যুগের বাচ্চা 9 মাসের সন্তানকে তরবার করতে জানে না আহার করতে জানে না দৌড়াদৌড়ি করতে জানে না এক ফোঁটা ফোঁড়াতে পানি দিলেন সেই ফোঁড়াত নদীর পানি পরের জন্তুরা সিগাররা কুকুররা বানররা খায় আর বাইতে মুস্তাফার জন্য কেন হারাম হয়ে গেল আমাদের বন্ধুরা তোরা জানোস না আমার মাহবুবে মুস্তাফা আমি মুনিবের দরবারে হাত তুলে দোয়া করে রাখলেন ও মুনিব মাওলা 130 10 মুহররম যত ঘটনা তুমি ঘটাইলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান আমি কিচ্ছু চাই না রে মুনিব আমার উম্মত চাই আল্লাহ কোরআন দিয়ে এলান দিলেন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম আমার মুনিব মাওলা এলান দিলেন আমার রাসূল পৃথিবীর জগতের মধ্যে কোনো ব্যথায় ব্যতীত না আহারের জন্য না সম্পদের জন্য না রাজত্বের জন্য না কিন্তু একটা আঘাত আমার মুস্তাফার দরবারে সেই হলো উম্মত যদি চুল পরিমাণ আঘাত পায় আমার নবী পাহাড় পরিমাণ আঘাত পেয়ে যায় উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আজকে উম্মতটা ঘুমাই কেমন করে বধূ নিয়ে সন্তান নিয়ে রাজত্ব নিয়ে বিল্ডিং বাড়ি নিয়ে গাড়ি নিয়ে সবকিছু করতে পারবেন বন্ধু সবার জন্য সবকিছু করলেন নিজের জন্য কি করলেন আর আমার প্রিয় মুস্তাফা কলিজার টুকরা নাতিকে দুই টুকরো করে দিয়ে কোটি কোটি শুধু শরীফপুর না পূর্ব কালুশানগর না বিশ্বের সমস্ত উম্মতের মামলায় ইয়া আল্লাহ আজকে পৃথিবীর জমিনে এসে সেজদা দিলাম 63 বছর হায়াতে জিন্দেগানি কুরবান করলাম আজরাইলকে দাঁড় করাই রাখলাম রূহ কুরবান করতে দেব না ইয়া রাসূলুল্লাহ কেন যতক্ষণ আমি রাসূলের সমস্ত উম্মতের জামিনদারি তুমি মুনিব মাওলা নেবে না সুবহানাল্লাহ দুনিয়ার জগৎকে কত আনন্দ স্বপ্নের মধ্যে ফেলে দিলেন তার মধ্যে একটি উম্মত বাঁচানোর জন্য 1,65,000 উর্দের মর্যাদা একটি মর্যাদা হলো ইমাম আলী মুকাম হোসেনের কারবালার শাহাদাত কারবালার জ্ঞান যাদের কাছে নাই ওরা বাতিলের দল কারবালার জিকির যাদের কাছে আছে ওরা হকের দল সেজন্য আল্লাহ হযরত বলে হলো মিট গায়া মিট কহে মিট जाएंगे आरा तेरा मिट गया मिट जाएंगे आरा तेरा न मिठा है न मिटेगा कभी चर्चा तेरा सदा दुनिया সাগর 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 আজকে শুধু আমাদের তুই কেন মানেনি তুই নবীর এত পাওয়ার তুই নবী কেন মানেনি আর ঈমান তো আদবে
কথা দেয় নবী আরোগ্যের প্রয়োজন নাই সুবহানাল্লাহ আখিরে নবী দিয়ে নবুয়তের খাস ব্যাকের ইন্তজাম যদি আর নবীও ওয়া হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম সগুর মতন সত্যাই খানার মতন হান্তাগিরি আয় নবীরে দেবু হাত দিয়ে তুলি খোদার কসম আয় বহুত মাদুরে তুলি গো ঘুরে বেড়া হওয়া কেন আছে জিবে 103 বছর বয়স 67 বছর বয়স হয়ে যায় মুস্তাফা তরবার দিয়ে আর আদার দিকে আবাসের উপর জিয়ারত করবে আর দুজের কথা খানায় সিদ্ধি হয়ে যায় আর তোমার বেশ হবে তুমি দেখা মালবি দেবে খোদার কসম আরেকটি কি আসলে কি দুজের নাম হতাশে যদি আশা আসার করে আমার দেখা হয় আগে আমার কথা বলবে না তবে তুই যদি হারাম করে দেওয়া যায় তুই জস আপনার ধর্মস্থল আপনারা আমরা বিরাম করি ইংরেজ বুঝিলে বিয়েটা 16 জন হয়ে গেল বললে একবার বিয়েটা 10 জন হয়ে কি আর কোন শেরটা রোজা সে পর্দা উঠা দো শক্ল নূরানী तो मुस्तफा को ऐसा मालूम बना के खुदा की कसम अपनी कान से सुना आंख से देखा हजरत क्या देगा क्या तुमने अभी अभी इस नातिया को पढ़ा नहीं हम ताजीब की ताकिया की बोला ये रोज़ा से पर्दा उठा दो अल्लाह पर शक्ल पूरा नहीं दिखा তুমি যদি সময় বলতে ইয়া রাসূলুল্লাহ একদম যদি দেখা দিতে মন না চাই অন্তত আমার সালামের উত্তরটুকু তো দেবেন তো খোদার কসম কোথায় জান্নাতুল বকি প্রথম তম থেকে আমি শুরু করেছি আর উনি রিয়াজুল জান্নাতে মুরাকাবা করতেছিলেন সুবহানাল্লাহ আর উনি বলতে লাগলেন খোদার কসম আমি মুস্তাফাকে হেলে হেলে তোমাদের সালামের উত্তর দিতে দেখেছি खुदा कसम अल्लाहु আকবার এখনো বেঁচে আছেন আমার কাছে ফোন করে লাহোর পাকিস্তানের বাড়ি আমি তো অনেক প্রযুক্তি দিয়েছিলাম যে উনি $100 দিয়েছিলেন প্রথম যে बेटा तुम्हारे वास्ते मुस्तफा को हमने दीदार मिल गया इसीलिए तुम्हारा तोहफा $100 आप दे दीजिए तो तब आगे सब बोलते थे बहुत की প্রতি দুই গায়ে আর বানাতে সুবহানাল্লাহ কারণ কোরআনে না মুস্তফা দেখলেন কি আজ প্রত্যেকদিন মুরাকাবা করি जिंदगी মদিনায় মুরাকাবা না থেকে শুরু হয় तो आज ये दिन की आरिफ तुम जल्दी बाहर निकल जाओ कुछ आशिकों की तरफ से हम पर सलाम भेज हो रहा है उन हजरात के साथ मिलकर तुम भी सलाम भेज दो সেজন্য উনি আমাকে বলেছিলেন हम आया नहीं हमको भेजा है तो मतलब बोलते थे हम आया नहीं हमको भेजा है किसने भेजा तो खुदा की कसम हयातुल रसूल मुस्तफा ने भेजा क्या मुस्तफा जिंदा है सुभान अल्लाह तो क्या मतलब तो मुस्तफा मुर्दा है अभी देखा अभी बातचीत किया कि मुस्तफा ने हमको भेजा है तुम जल्दी बाहर निकल जाओ हमारा को आशिकों के साथ मिलकर तुम सलाम भेज के आओ सुभान अल्लाह अल्लाहु अकबर ये मेरे नबी से এবার আর তরবারকে ছাড়ে দিলে ডাইনে ঘুরে পড়া হবে সুযোগ আছে না পারে না আর আমার 17 জন শুধু মহিলা 47 বছর বয়স
দফরি মারাত্মক 10-20 হাত দূরে হয়তো ভিসে আপনাদের সামনে ওখানে ওখানে সব দিবেন না শিখি শেষ পর্যন্ত আপনাদের তারপরে বলতে ঘন্টা ঘন্টা দিয়ে মারা গিয়ে সুবহানাল্লাহ তাহলে বিশাল কি জিয়াল সাইয়েদ হয় এখনো তো আইদের তো ফসলের দেখেন নজির নয় মাত্র তো নজির ফসলের আর খুশিয়ার तो दुनिया प्रथम शेरा बोलियो नहीं वक्त का चमके सितारा हाजिरी का वो इशारा देती कर नौसा प्यारा फिर कहे खादिम तुम्हारा क्या बेटा तुमने पहला इस्लाम को पढ़ा नहीं এখন আমার জিজ্ঞাসা হলো রে বাবা রে এই সময় তো আমি রওজার পশ্চিম কিনারায় কাউকে দেখি নাই আপনি কেমন করে বলতে পারেন বলতে এটা মাইকের আওয়াজের মতন আমার কানের মধ্যে আওয়াজ আসতে লাগলো তোর আওয়াজ শক্তি আসলে নাই নবীকে বলা বলবেন না জিন্দা বলবেন এই দিদিদের এখনো মিডিয়ার মধ্যে বসে যে নবী জিন্দা সে নবীকে চিন্তা রাখ আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান নবী মরতে পারে না নবী জিন্দা আছে বলে মুহাম্মদ সাইনা বালা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে যারা হাত পেতে চাইবে ওদেরকে খালি হাতে ফেরত দেবেন না জোরে বলুন না সুবহানাল্লাহ আজকে কি আমরা খালি যাব না নবীর দরবার থেকে কিছু না নিয়ে আমরা বের হব না আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন আপনাদের কাছে জিজ্ঞাসা করব আমি ইয়া আল্লাহ আজকে বৈঠক কি আপনি দিচ্ছেন আমাদেরকে আমার রাসূলের সেবানে নিয়ে আমরা ওয়াসিল করে যাব কষ্ট হচ্ছে না তো বলুন কই দেব ওটা জ্ঞান হয়ে যাবে কষ্ট না আজকের ওয়াজ খুঁজে বুঝু আল্লাহ আমাদের জ্ঞানে নবীয়ে 50 মিনিট কে করে শুধু আল্লাহ এবং নবীর নাম নাই ইমাম হোসেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার মুনিবের সত্যতা একটু করে দেখাইলাম সাহাবায়ে কেরাম বলতে গেলে ফজর ফেটে যাবে একজন সাহাবী ইমাম হোসেনের প্রেম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি বলি আবু হুরায়রা শীতকালের মৌসুমের মধ্যে ইমাম হোসেন যখন 7 বছর বয়স বৈঠকখানার মধ্যে পা নেড়ে খেলা করতেছিলেন হযরত আবু হুরায়রা দূর থেকে শীতকালের মৌসুম উপরে চাদর ছিল ইমাম হোসেনের গায়ে একটা শার্ট ছিল রোদের আলো যখন খাচ্ছিলেন পা দিয়ে যখন নাড়াচাড়া পিছের থেকে না জানার মতো মান করে ইমাম হোসেনের পাগুলো এইভাবে পিছের থেকে ধরলেন উপর হয়ে বসলেন পাগুলো সিনার সাথে লাগাইলেন সুবহানাল্লাহ কে 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 বলে আমি আবু হুরায়রা আমার পা কেন ধরলেন বলে যে হুসাইন তোমার পায়ের মধ্যে যে ময়লা দেখতে পেলাম আমি আমার দাড়ি দিয়ে সাফাই করে দিচ্ছি সুবহানাল্লাহ আমাকে ছেড়ে দিন দাড়ি তো দূর আমার পা কেন আপনি সাফাই করতে লাগলেন বলে আমি চাদর দেব সুবহানাল্লাহ আমার পা ছেড়ে দিন হুসাইন রে খোদার কসম করে বলছি আমি আবু হুরায়রা আর মদিনার মানুষটা মক্কার মানুষটা আপনি হুসাইনের কদমের কত মর্যাদা যদি কিয়ামত পর্যন্ত জানতে পারতো হুসাইনকে পা মাটিতে রাখতে দিত না আল্লাহু আকবার এইভাবে হায়াতুল রাসূলের উপহার বানাইলা বন্ধুরা বাবারা ভাইরা আমার অসংখ্য সাহাবায়ে কেরামের নজির আহলে বাইতে মুস্তাফার পেটের মধ্যে জাহান্নামী জান্নাতি হয়ে যায় আরে বাবারা হিন্দু 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 পুরু পুরু আছে না নাই হিন্দুদের পুরু আছে না এরকম হিন্দু পর্যন্ত মজুসি অগ্নি পূজারক নবীর আহলের পেটের মধ্যে পড়ে মুসলমান দলিল চাইলেন তুমি যে নবীর পরিবার কারণ এখন সিভিকবাদ আছে না নাই আরে ধরে বর্তমান যুগে সিভিকরা আছে না নামাজ রোজা কবরের দাগ দিয়ে সিভিকবাদি করে না খবরদার হুঁশিয়ার অতিভক্তি উক্তি সরল লক্ষণ খেয়াল রাখবেন অতিভক্তি উক্তি কোয়ারি করিবেন একবার আসান আসা খবর দাগ দেখি সাদা দবদবা ফল দেখি খুশি না যাই লাভ দিনে বুঝবেন এতে কিন্তু সিভিকরা তো প্রতিবাদ দেবেন ঠিক না সংগ্রাম জীবে মুসলমানই বেড়ে বেশি পায় একটা লাইব্রেরি এখন বল পালা মানুষ সকল কষ্ট পায় ঠিক না কিন্তু সিটিং বাস দ্বারা বেরি এটা পুরুই আছে না নাকি
দুর্বল মনে করে তাহলে বলি আছে না নাই দাড়ি আছে ফলি আছে টুপি আছে ফলি আছে সময় উঠছে আছে আল্লাহ আমাদের হেফাজত করে আমিন লোভ হিংসা অহংকার এই তিনজন জিনিসের পাশে থাকবে লোভে ফাঁপ ফাঁপে ঠিক না হিংসার দ্বারাই ক্ষতি না জীবনের ইবাদত ব্যক্তির ধ্বংস হয়ে যাবে আগুনের জেলে এমনি হাত ফুলিয়ে চাই দেবি ঠিক না অহংকার আল্লাহ ব্যক্তির বরদাস্ত করে আয় হুশিয়ারা আয় ফোয়ার মালিক আয় সুন্দর আর তো বহুত কিছু আছে আপনি না তারে দিয়েছে খবরদার বাদের নবী যুগ হুশিয়ার সাবধান আল্লাহ ব্যক্তির বরদাস্ত করে অহংকাররা আল্লাহ আয় হুশিয়ার মালিক বড় বড় নমরুদ হামান সাদ্দাত আছে না কেন বড় করে আছে কোন হত আছে না কে ঘুরতে আছে কেউ বলিয়ে রে নজির বলি ঠিক না বেটি আল্লাহ দুনিয়ার জগৎ আল্লাহ ব্যক্তির বরদাস্ত করে অহংকার আল্লাহ বরদাস্ত করে बहुत कारिर मालिक बिगड़ी नजर नहीं बहुत फौर मालिक बंद बंद करता असर नहीं अल्लाह रे हिफाजत करो आमीन बहुत दिन सुना होगा लोग हिंसा अहंकार ये तीन चीजें तो बासी में चेष्टा करो अल्लाह वास्ते दुनिया की दुर्गति करा ना बोवन वाफमजन ना फोन वाफमजन ओमन हयात दुनिया इल्ला मताउल गुरूर होला আবার সাথে সাথে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা আর মাল আর বউ আর সম্পদ এগুলো কি আর আল্লাহই দুশমন কি আর কেন বলে বলে মনে হচ্ছে আল্লাহ হুশিয়ার সাবধান আসল হন কেন আল্লাহ বলি ঠিক না ঠিক এই করোনা ভাইরাস মহামারী কিন্তু ফলবেলা কিন্তু মানুষ বলে দিল আর তো নিরুষ না কেন মাত্র না আই গুণগার তা আসালের বুদ্ধি এখন কেন নামাজ দেই এদু গুণময় যে করোনা ভাইরাসে বড় তো মুস্তাকে পায় এই ওষুধ তাইলে হতে কি আজ না নামাজ আসান দাদা ভাই দেখো দুইটা বাজে দেখো তিনটা বাজে পাঁচজন লই 10 জন লই পুরো মূল্য তো বলতা গাল লাগে ঠিক না ঠিক তার মনে বেহালা লাগে বাস রেখে আল্লাহ তাআলা কবুল করুন আমিন ইয়ার তক মুশকিল হবে আল্লাহ যেহেতু বাস রেখে সেই কারণ করবে কিছু হবে কি অন্তত পক্ষে আর আল্লাহ বাস রেখে কি ইয়ার উম্মতি শুকরিয়া আদায় করতে হবে আছে না আছে বললি কি লাভ জীবনের মধ্যে আর গরিবতা যারা জিন্দুল আসল কেন্দ্র থাকতেন না বরং সামনে বসে রাখতে হবে ওয়াসাটা কি রকম করিব আজকে তো তিন নফলে বানানো লাগবে স্যার দুই রাকাত নফল নামাজ শুরু হয়েছে পারবেন না বানানো স্যার যদি বালা লাগে দুই রাকাত শুকরের নামাজ 24 ঘন্টা দিতে রাখবে আল্লাহর বাসার একটুকা ফদিয়স মেই ফদিয়স সম্পদ দিয়স জীবনের মধ্যে বিচক্ষণ আর ঈমান যদি অটুট থাকে অনেক কামিয়াবি অর্জন করতে পারবে বাকি কি ধরন করে নিয়ামত পাইলে বলবে আর যদি সম্ভব হয় আল্লাহর সত্যতা রাখতে হবে আসলে না আল্লাহর ভাষা লিখে দেন আর মুনিবে হতে আর নবিল্লাহ ওয়াদা দিছি আর নবী মুহাম্মদ কোরআন জানান আর আল্লাহ পাশে আছে তার ঈমান লাভন করবে তো মত গ্রহণ করবে আর জান্নাত জায়গার যোগ্য যখন অর্জন করি না হয় একদম নাই যোগ্য অর্জন তো অন্তত ভাষাত্ব নামাজ যথা সময় আদায় করবে ইনশাআল্লাহ না বলবেন ইনশাআল্লাহ বড় হলে মন না খোদার কসম ন বাজায় বাজাতে হবে যে খোদায় এই সামান্য অক্সিজেনের লাই করোনা ভাইরাস মারি গেল হটন হমন প্রতি দৈনিক অক্সিজেন হতে রেখে আর খোদা না বলে এগুলি কি শুকরিয়া দেখতে খোদার কসম যদি দুই রাকাত শুকরের নামাজ আদায় করতে হয় আর আসলে তার রক্ত দিতে হলো যদি ফসক্ত নামাজ আর জরিপ নেগুলো একটা কাজটা ঠিক আছে যদি ফারাম দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো নামাজে নড়িবেন না মনত করে একটা করে চেষ্টা করি আর 10-15-20 মিনিট আগে দিবি দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো রিজিকুল্লাহ আলহামদুলিল্লাহ একদম খোদার কসম চলে রিজিকে আল্লাহ দিবেন
প্রত্যেকদিন দুঃখ দুঃখ লেখবেন ছেড়ে দেবেন আল্লাহ বেতন দুঃখ দিবেন ওনার ইমানে আগামী হালিয়ে ভিজিট করবেন ফটো দেবেন টেন্ডার ফলে মারিবেন আর ভাই জীবন লাগবে বেশি মহব্বত করি বেশি কষ্ট পাবে সামনে দেখলে জীবন রাখে তারা ওদের কিয়া ওদের জীবনে ওই ফট বেতন পরিবর্তন করে চায় আমি মাননা আল্লাহ তাআলা কবুল করুন আমিন আল্লাহ মাপায়ো জীবনের কারণে আরো জীবনের বাইরে গেল বুঝি ছোট করে বানা বুঝি জীবনের কারণে আতে বেকলা বুঝে কাজ জীবন ভাবে লিখতে পারে শুধু ওনারা মাফি ওনারা যদি কেন প্রত্যেকদিন দিয়ে দিয়ে আজ একটা আজ আগে কাজ আইনি একটু বাইরে দেখতে পারে অন্তত দিগন্ত মুক্তি মাটি কাম করে আলহামদুলিল্লাহ একটা লাইক আজকে আমাকে বড় জিনিস করে দিল বিয়ের কথার প্রতি বক্তব্য শুরু করেছে বিয়ের কথা দিয়ে শুরু করেছে কিন্তু অনারা হচ্ছে বিয়ের আবদার কি হয় ফাসক্ত নামাজের যদি খাও বহুয়ালার বলতে শুরু করতে নিজুল্লাহ কি নিজুল্লাহ করাতে সব দরকার নাই আল্লাহ বিয়াটা ফেলে আমাদের নামাজ শুরু করো আমিন আমিন অনার ঈমানের ফলে দুনিয়া না কোনো সত্য বন্ধ করি ব্যক্ত করতে বাইরের সময় ঈমান তো ফসল দেবেন অনার কদম ধরে বলি করে দেবেন আর যেদিনে কামিয়াবি অর্জন করি তার এখানে কেড়ে হইল তোমার এখন তাহাজ্জুদ করি আমি শুকরের নামাজ করি আমি তাসাক্ত নামাজ করি মঞ্জুর হইবে তো ভাই আল্লাহ তুমি সংগ্রহ করে দাও কি বস্তু বুঝি আবার ফেলে তুমি ভুলে দিতে পারবেন তো আমিন আমিন যদি মজা লাগে কি করি আল্লাহ দোয়া করিবেন আল্লাহ আমার মেরে সারা দিয়ে খামক